দানশীলতা প্রদর্শনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ সুপ্রশস্ত হয়। রমজান মাসে দানের ফজিলত বাকি 11 মাসের তুলনায় অনেক বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুল মুওয়াসাত বা সহমর্মিতার মাস নামে অভিহিত করেছেন, কেননা এক মাসের সওম পালনের দ্বারা রোজাদার ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে সক্ষম হয়। এর ফলে তার অন্তরে আর্ত, পীড়িত ও ব্যথিত মানব গোষ্ঠীর প্রতি সহমর্মিতা জাগে। রোজাদারের উচিত তার এই জাগ্রত সহানুভূতিকে কাজে লাগানো এবং তাদের ব্যথা উপশমে কার্যকরী ভূমিকা রাখা। মুমিন ব্যক্তি অন্যের জন্য দুনিয়াতে যা দান করেন, মহান আল্লাহ তাআলা তা অত্যন্ত যত্নশীলতার সাথে লালন করেন এবং তা ক্রমান্বয়ে বৃদ্ধি করেন। আখিরাতে এই দান বহু গুণ বৃদ্ধি অবস্থায় সে ফেরত পাবে। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি। ফ্রম নেসলে। আল্লাহ তাআলা বলেন, যারা নিজের ধন সম্পদ ঐশ্বর্য আল্লাহর পথে সদকা করে, তাদের উপমা হল যেন একটি শস্য বীজ যা 7টি শীষ উৎপাদন করে। প্রত্যেক শীষে রয়েছে 100 শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আরও বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে করো এবং অভাবীকে দাও তা তোমাদের জন্য আরও উত্তম। এতে তিনি তোমাদের কিছু পাপ দূর করে দিবেন, আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। হযরত জিবরিল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলে নবীজি মুক্ত বাতাসের চেয়েও বেশি কল্যাণময় দানশীল হতেন। দানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানব সন্তানের প্রতিটি সৎ কাজের সওয়াব 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন, কিন্তু রোজা ব্যতিক্রম, কারণ এটি আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব। আমরা স্বভাবতই কম বেশি দান করে থাকি। কখনো দানের জন্য একটি মোক্ষম সময়ও আমরা অনুসন্ধান করি। সেই সেরা সময়টি হল রমজান। রমজানের পবিত্র আবহে দানের বিষয়টি সম্পূর্ণই আলাদা। এর তাৎপর্য নিঃসন্দেহে অন্য মাসের তুলনায় অনেক বেশি। তাই প্রিয় নবীজি এ মাসে বেশি দান করতেন এবং দানে উৎসাহিত করতেন। মেসবাহুল আলিফ, সময় সংবাদ।